বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুশি যশোরবাসী। আরো জানাতে যশোর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচল নিয়ে কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে জানাবেন। আসলে যে যশোরের বেনাপোল থেকে মোংলা বন্দর পর্যন্ত যে ট্রেন চালু হলো আনুষ্ঠানিকভাবে, এটি এই অঞ্চলের মানুষের কিন্তু দীর্ঘদিনের একটি দাবি ছিল, সেই দাবি পূরণ হয়। এই অঞ্চলে যারা যাত্রী তারা খুবই খুশি। তারা বলছেন যে যেখানে বাসের প্রতিনিয়ত ভাড়া বাড়ছে এবং দূরত্ব যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য যে বেনাপোল টু মোংলা যে ট্রেন চলাচল শুরু হলো, এর কারণে যেমন সময় বাঁচবে, তেমনি যে নির্বিঘ্নে যে চলাচল সেটি করতে পারবে এখানকার যারা যাত্রী আছে তারা। আমরা যেটা জেনেছি, সকাল 10টায় বেনাপোল থেকে ট্রেন আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু হয়েছে সেটি 11টার 2 মিনিট আগে যশোর জংশনে এসে পৌঁছায় এবং সেটি যাত্রা বিরতির শেষে আমরা যদি এখন দেখাই যে ট্রেন কিন্তু মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যশোর রেলওয়ে স্টেশন থেকে। এখানে আমরা কথা বলছিলাম এই অঞ্চলে যারা যাত্রী তাদের সঙ্গে। তারা বলছেন যে বেনাপোল দেশের অন্যতম বৃহত্তর যে স্থলবন্দর, তার সঙ্গে যে মোংলা বন্দরের সঙ্গে যে যোগাযোগ স্থাপিত হলো, এই যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে যে যোগাযোগ সহজ হবে এবং ব্যবসা সম্প্রসারণে এই ট্রেন চলাচলের যে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এই অঞ্চলের মানুষের অনেক উপকার হবে। তারা বলছেন যে ভাড়া মূলত যশোর থেকে যে মোংলা পর্যন্ত 65 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেটি তুলনামূলক অনেকটা সাশ্রয়ী এবং গণপরিবহন হিসেবে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই অল্প টাকার যে ভাড়া সেটি যাতায়াত করতে পারবে, এটি তারা খুশি। এবং তারা বলছেন যে এই ট্রেন যেটি মঙ্গলবার বাদে সপ্তাহে প্রতিদিন 2 বার যাতায়াত করবে এবং এটি যদি এই রুটে ট্রেন আরও বাড়ানো সম্ভব হয় তাহলে যাত্রীদের জন্য আরও সুবিধা হবে এবং সাশ্রয়ী যে ভাড়া, সেই ভাড়ায় তারা যাতায়াত করতে পারবে। সব মিলিয়ে যে দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবি সেই জায়গা থেকে ট্রেন চালুর যে সুফল সেটি পেতে শুরু করলো যশোর সহ এই অঞ্চলের মানুষ। এই ধারা অব্যাহত থাকুক এমনটি প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এই ব্যাপারেই বলছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল ট্রেন শুরু হয়েছে, এতে খুশি স্থানীয়রা। আরো জানাতে বাগেরহাটের কাটাখালী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচল শুরু নিয়ে কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে জানাবেন। বেনাপোল মোংলা রুটের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু সকাল 9টার পরে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি কাটাখালী স্টেশনে। এটি মূলত বাগেরহাটের মোংলায় প্রবেশের প্রথম স্টেশন। এই স্টেশনে আমরা সকাল থেকে দেখেছি ট্রেনে ওঠার জন্য স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, কারণ দীর্ঘদিন পরে কিন্তু এই এলাকা রেল সংযোগের সাথে সংযুক্ত হচ্ছে। এক কথায় বলা যায় মোংলা বন্দর প্রতিষ্ঠার 73 বছর পরে কিন্তু আসলে এই যে মোংলা বন্দর রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আসলো এবং এর ফলে এই এলাকার যে ব্যবসা বাণিজ্য এবং সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে ধারণা করছেন স্থানীয়রা। আমরা যদি একটু স্থানীয় বাসিন্দাদের সাথে আপনাদের কথা স্থানীয় বাসিন্দাদের কথা শুনি তাহলে বুঝতে পারবো যে তারা আসলে কতটা উৎফুল্ল এবং কতটা খুশি এই রেল লাইন মোংলা বন্দরের সাথে সংযুক্ত হয়। ভাই, এই যে আপনি অনেকক্ষণ ধরে দাঁড়ানো আছেন, কেন দাঁড়িয়ে আছেন? এই আমি যশোর এবং মোংলা আমাদের শেখ হাসিনা যে আমাদের যে একটা রেল লাইন দিছে আমাদের জন্য, গরিব দুঃখী দেখালো এলাকার মানুষের মেলার সুবিধা হবে, মেলা উপকৃত হবে এবং কাঁচামাল টাল নিয়ে যেতে পারবে, মালামাল নিয়ে যেতে পারবে, ব্যবসা বাণিজ্যের জন্য তার অল্প পয়সায় যেতে পারবে। বাসে যে দেখা গেল 100-150-200 টাকা লাগে যশোর পর্যন্ত যাইতে। তা সেই হিসেবে গরিব মানুষ খুবই অল্প পয়সায় যেতে পারবে। ধন্যবাদ আপনাকে।
ভাই, আপনি কি ট্রেনে ওঠার জন্য আসছেন এখানে? জি জি আসছি। আসসালামু আলাইকুম। আসলে আমার খুব ভালো লাগছে আজকের ট্রেন চলার জন্য। আমি শুনছি যখন সেই মুহূর্ত থেকে আমি আসার জন্য প্রস্তুতি নিছি। আর এখান থেকে আমি আজ জানতে পারলাম যে এখান থেকে 20 টাকা ভাড়া হলো কি মোংলা। কিন্তু আমার একটা কথা হলো গিয়ে সরকারের কাছে যে এখানে যদি অফিস চলাচল যে যাত্রীরা আসে এদের যদি যদি ফিরে একটা রুট করে তাহলে সেটা মনে করি খুব ভালো হয় আমাদের জন্য। কারণ অফিসিয়াল যে টাইমটা এড়ায় রুট করা হয়েছে এই জন্য। আর আমার ইচ্ছে খুবই যে অনেক দিন ধরে আমাদের এই এলাকায় রেল চলবে, কিন্তু বিগত জানুয়ারি মাসে তারিখ ছিল কিন্তু সেটাও ফেল করেছে, মে মাসের 4 তারিখে সেটাও ফেল করেছে, কিন্তু আজকের এই জন্য আমি অপেক্ষা করছি কোন সময় রেল আসে আর কোন সময় যেতে পারি মোংলায়, এই অপেক্ষা আছেন। আহ, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু জানুয়ারি মাসে রেল চলাচলের কথা ছিল, কিন্তু তখন আসলে নানা কারণে সেই ট্রেন কিন্তু চলাচল শুরু হয়নি। এখন আজকে যেহেতু সেই মহেন্দ্র খন আসছে, ট্রেন চলাচল করবে, এই কারণে কিন্তু স্থানীয়রা এখানে এসে ভিড় করেছেন। এবং এখানে সব থেকে সুবিধার বিষয় যেটা সেটা হচ্ছে সাধারণ অন্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনের থেকে ভাড়া অনেক কম। আমরা যদি কাটাখালী থেকে মোংলার ভাড়া বিবেচনা করি, কাটাখালী থেকে মোংলার ভাড়া ধরা হয়েছে 20 টাকা। আসলে কাটাখালী থেকে মোংলায় বাসে যেতে গেলে এর থেকে বেশি ভাড়া লাগে। এবং আমরা ট্রেনের রুটটাকে যদি বলি, এখানে প্রতিদিন বেনাপোল থেকে একটি ট্রেন আসবে এবং সেই ট্রেনটি মোংলায় যাবে, আবার মোংলার থেকে বিকেলে কিন্তু ট্রেনটি ফিরবে। এবং বাগেরহাটের যে সীমানা রয়েছে সেখানে কাটাখালী স্টেশনে ট্রেনটি দাঁড়াবে এবং যাত্রী নিবে। আবার এর পরের স্টেশন রয়েছে চুলকাঠি, সেখানে ট্রেন থামবে এবং যাত্রীদের ওঠানামা করার সুবিধা থাকবে সেখানে। এছাড়াও কাটাখালী থেকে মোংলার মধ্যে আরো দুটি স্টেশন রয়েছে, একটি হচ্ছে ভাগা, একটি হচ্ছে দিগাছ। এই স্টেশন দুটিতে আপাতত কোনো ট্রেন স্টপেজ থাকবে না বা ট্রেন থামবে না। পরবর্তীতে হয়তো যদি কখনো যাত্রী বাড়ে বা ট্রেনের সংখ্যা বৃদ্ধি হয় তখন এখানেও ট্রেন থামবে। আমরা যদি এই খুলনা মোংলা রেলওয়ের একটু চালুর যে ব্যাকগ্রাউন্ড একটু পিছনে যাই, সেটা হচ্ছে 2010 সালে খুলনা মোংলা রেলওয়ে চালুর পরিকল্পনা নেওয়া হয়। পরবর্তীতে একনেকে এই প্রকল্পটি পাশ হয় এবং বিভিন্ন সময় কিন্তু ব্যয় এবং সময় বাড়ানো হয়। আর সর্বশেষ আসলে এই 24 সালের জানুয়ারি মাসে ট্রেনটি একদম পুরোপুরি চালু হওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট জটিলতা বা অন্যান্য কারণে চালু করতে না পারায় আজকে চালু হচ্ছে। এবং এই যে বাগেরহাট এবং খুলনার যোগাযোগের এই যে বিশাল প্রকল্প, এটি প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 4,260 কোটি 88 লক্ষ টাকা। অবশ্য এই ব্যয় কিন্তু অন্তত 3 দফায় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই মোংলা থেকে বেনাপোলের সাথে আমাদের যে রেল যোগাযোগ সংযুক্ত হলো, এর ফলে কিন্তু আমাদের এই অঞ্চলের যে পরিবহন ব্যবস্থা, এই ব্যবস্থায় নানান রকম সুবিধা ভোগ করবেন ব্যবসায়ীরা। বিশেষ করে আমাদের এই অঞ্চলের চিংড়ি এবং কাঁকড়ার একটা বেশ ভালো চাষ হয়, এটি কিন্তু সরাসরি ট্রেনে বেনাপোল এবং যশোরে তারা পাঠাতে পারবেন বলে আমাদেরকে ব্যবসায়ীরা এমনটি জানিয়েছেন। বাগেরহাটের কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন যাত্রা শুরু হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সোহান।